জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে ডক্টর ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকে যে ২-৩ রকমের আহ্বান, সেই আহ্বানের পর কিন্তু প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা গেল। যেমন ডিসেম্বর থেকে জুন এই ঘোষণায় বিএনপি বলছে যে এর সাথে তারা একমত নয়, তারা এটা সমর্থন করে না। প্রথম যে ঘোষণা দেয়া হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেই লক্ষ্যে ঐক্যমত্য কমিশনকে সংস্কার কাজ শেষ করার কথা যে বলা হয়েছিল, যেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেটাকে বিএনপি সমর্থন করছে। কিন্তু জামাতে ইসলাম তারা সেটাকে ইতিবাচকভাবে দেখছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেই নির্বাচনের যে ঘোষণা বা অনুষ্ঠান হওয়া এই সময়ের মধ্যে, এটাকে ইতিবাচকভাবে দেখছে। তবে দলটি মনে করে নির্বাচনে যাওয়ার আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের মূল দায়িত্ব হবে মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আনা। এটা না করে কেবল সংস্কার প্রস্তাব দিয়ে নির্বাচনে গেলে সেটা ঐক্যমত্যের নির্বাচন হবে কিনা সেই সংখ্যা দেখা দেবে। তা বাদেও জামাত ইসলাম যেটা বলছে যে যেই সংস্কারগুলো, সেই সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হইতে হবে রাজনৈতিক দলগুলোর। ঐক্যমত্য ছাড়া নির্বাচনে গেলে সেটা অর্থহীন হবে, অর্থাৎ পুরো বিষয়টা ব্যাকফায়ার হবে, এটাই জামাত ইসলাম বলতে চাইছে। শনিবার বিকালে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে যমুনায় বৈঠক হয় ঐক্যমত্য কমিশনের, সেখানে তিনি কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দেন। এই বিষয়ে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলছেন, এখানে দুটি বিষয়। একটা হচ্ছে আমরা সংস্কার চাই, সেটা একটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য করতেই হবে। এটা যদি সেই লক্ষ্যে হয় সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখি। তবে গোলাম পরোয়ার মনে করেন এখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের জন্য চ্যালেঞ্জ আছে। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য আছে, যেমন সংবিধানের প্রস্তাবনা, সংসদ বিচার বিভাগের সংস্কারে কিছু মৌলিক বিষয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হতে হবে। এই ক্ষেত্রে ঐক্যমত্য কমিশনকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে একমতে আনতে হবে। এটা না করে কেবল সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে নির্বাচনে গেলে মতপার্থক্য দেখা দেবে। জামাত নেতা বলছেন, সংস্কারের বিষয়ে অন্তত প্রধান রাজনৈতিক দলগুলোকে একমতে এনে নির্বাচন দিলে আমরা খুশি হব। ঐক্যমতে না এসে নির্বাচনে গেলে কি হবে, হয়তো দেখা যাবে কোনো দল নির্বাচন আসবে, কেউ করবে না, এমন আশঙ্কা তৈরি হবে। তার মানে আরেকটা কঠিন বিষয় তুলে ধরলেন যে যেহেতু সংস্কার হচ্ছে না এবং ঐক্যমত্য হলো না, সুতরাং কোনো রাজনৈতিক দল বলবে যে আমরা এই নির্বাচনে যাব না, তখন আর একটা সংকট তৈরি হবে। সেই ইঙ্গিতটা কিন্তু তিনি দিয়ে রাখলেন। মোট কথা এখনই বোঝা যাচ্ছে নির্বাচনের সময়সীমা, তারিখ, সংস্কার এগুলো নিয়ে প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু মতপার্থক্য পরিষ্কার। সুতরাং অন্তত নির্বাচন প্রশ্নে সামনে একটা জটিল পরিস্থিতি তৈরি হইলেও হইতে পারে। তবে সবকিছুই পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।